আসসালামু আলাইকুম। যে বাজারা আজকের ভিডিওটি দেখতেছেন, মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাশাল্লাহ, লতি কচুর বাম্পার ফলন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকে কি পরিমাণে লতি বের হয়েছে। তো আসলে এবং লতির সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়, সারা ভুঁই এরকম লতিতে ছেয়ে গেছে। আপনারা হয়তো অবগত আছেন, আমি কন্টিনিউ যে ভিডিও দিয়ে থাকি আমার এই লতি কচুর জমিতে আমি কী কী সার, কী কী বালাইনাশক, কী কী ওষুধ স্প্রে করি, আপনারা সকলেই এটা অবগত আছেন। আমার এই গাছের বয়স এখনও 3 মাস ফুলফিল হয়নি, 2 মাস 20 থেকে 25 দিন বয়স হবে, হয়তো বা আপনারা জানেন। তো সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছ কখন কি খাবার চাই, কখন কি ওষুধ চাই, কখন কি ট্রিটমেন্ট চাই। সঠিক পরামর্শ, সঠিক ট্রিটমেন্ট অবশ্যই আপনার গাছকে সুস্থ, সঠিক, সতেজ রাখতে সাহায্য করবে। এই জন্য লতি কচু চাষের পূর্বে আপনারা অবশ্যই জাত সঠিকভাবে নির্বাচন করবেন। লতিরাজ, বাড়ি এক, এই জাত নির্বাচন করবেন। তারপরে জমি চাষ দিবেন, জমি মই দিবেন। প্রত্যেকটা সারি থেকে সারির দূরত্ব রাখবেন আপনারা 1.5 হাত, এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন 1 হাত। এইগুলা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। এবং 5 মাস বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা গাছে 3টা করে পাতা রাখতে হবে, এবং 5 মাসের পরে আপনারা 4টা-5টা পাতা গাছ ভেদে রাখতে পারেন। তবে 5 মাসের আগ পর্যন্ত 3টা করে পাতা রাখবেন। এতে করে লতির প্রোডাকশন বৃদ্ধি হবে, লতি মোটা হবে, লতি সুন্দর হবে, লম্বা হবে, সব দিক থেকেই ভালো হবে, এবং আপনার গাছে পচা, ডেগো পচা, গোড়া পচা এগুলো রোধ করবে। আর অবশ্যই আপনারা 2 মাস প্লাস হয়ে গেলে প্রত্যেকটা গাছের গোড়াগুলো বেঁধে দিবেন। আর দ্বিতীয়ত, রাসায়নিক সারের ব্যবহার কমায়ে আপনারা চাইলে জৈব বালাইনাশক ব্যবহার করবেন। জৈব ভার্মি কম্পোস্ট সার, জৈব সার, এগুলো আপনারা পরিমাণ মতো মান ভেদে সঠিক পরামর্শে আপনারা দিবেন। এতে করে অবশ্যই লতির ভালো ফলন পাবেন। আপনারা হয়তো অবগত আছেন, আমি রাসায়নিক সার সীমিত ব্যবহার করি, না করলেই না, জাস্ট আমি একবার ব্যবহার করছি। আপনারা আমার চ্যানেলে এই পর্যন্ত যারা কন্টিনিউ ভিডিও দেখেন আপনারা অবগত আছেন। আমি মূলত ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, যেটা আমাদের খামারে আমরা কেঁচো দিয়ে তৈরি করি, আমি সেই সারটাই ব্যবহার করি। মাশাল্লাহ, এই সারের এত শক্তি, আমি আসলে এটাতে না দিলে ভালো ফলাফল দেখতে পেতাম না। দেখেন একটা গাছ থেকে কি পরিমাণে লতি বের হয়েছে, প্রত্যেকটা গাছ থেকে। হয়তো ভাববেন যে ভাই এক লাইনে এরকম দেখাচ্ছেন, এডিট করছেন, এআই দিয়ে করছেন, আসলে সেরকম কিছুই না। দেখেন আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা গাছ থেকে কি পরিমাণে লতি বের হয়েছে। তো আশা করি সবাই আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক ট্রিটমেন্ট দিয়ে লতি কচু চাষ করবেন, এবং নতুন যে ভাইরা আছেন অবশ্যই সতর্কতার সাথে চাষ করবেন। এবং আপনাদের কোনো সাহায্য লাগলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা কমেন্টস করবেন। আশা করি আপনাদের সাহায্য করার জন্য চেষ্টা করব। তো এই ছিল আজকের প্রতিবেদন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।